আমার কাছে একজন পুলিশের সার্জেন্ট এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তো আমি ধানমন্ডি এলাকায় ইমামতি করি। তো সে এসে আমার কাছে বলতো, আমি তাকে মহাব্বত করি। সে আমি কোথাও দোয়া দরুদে গেলে যদি কোথাও হাতে মানে তাবারুক দে, আমি ইচ্ছা করি হুজুর তার জন্য এটা নিয়ে আসি। এখানে ডিউটি হলে 27 নম্বরের পূর্ব মাথা রাপা প্লাজার সিগন্যালে আমি তার জন্য তাবারুক নিয়ে আসি। এভাবে দীর্ঘদিন যাবৎ থাকে। আবার আমি হজে গেলে তার জন্য আবার জমজমের পানি দেওয়া, এটা শরীয়তে জায়েজ নাই। এটা হলো ইসলামের একটা সার। কিন্তু এই যে খেজুর, খোরমা, এই জাতীয় বরকতি কিছু জিনিস তার জন্য নিয়ে আসি, দেই। আস্তে আস্তে দিতে 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 হঠাৎ করে একদিন আমাকে এসে বলতেছে, হুজুর আমি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করবো। বলেন সুবহানাল্লাহ। সে দেখলাম গোসল করে এসছে। আমি বললাম, দাদা আপনি আজ ইসলাম ধর্ম গ্রহণ করবেন? ইসলামের কি সৌন্দর্য পাইলেন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? সে বলতেছে কি যে হুজুর দেখেন, এই গতকালকে রাত্রে আমার মা মারা গেল। আর আমার মা মারা যাওয়ার পরে আমাদের সনাতন ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে, ওই পরিবারের বড় সন্তান কি করবে, মাকে যখন সেটার মধ্যে শোয়ানো হয়, মাকে যখন কাঠ দিয়া ভিতরে ঢুকানো হয়, এই সন্তান বড় সন্তান হলো তার বুকের মধ্যে আগুন দিবে। নাউজুবিল্লাহ বলে। তাদের একটা মন্ত্র আছে, চতুর্দিক দিয়া মশালের মধ্যে আগুন জ্বালায় মন্ত্রটা পড়ে তাদের ধর্মের গুরু যিনি আছেন তাকে দিয়ে পড়ানো হয়। আর ঘুরে ঘুরে পড়ে আর কি করে, তার এই সন্তান বড় সন্তান তাদের গোড়ার যখন তাদের একটা গোড়ার নেশাব আছে, যেরকম আমাদের সাহাবারওয়া, হ্যাঁ, এরকম 7 বার চক্কর দিতে হয়। আবার আল্লাহর ঘর তওয়াফ করার সময় 7 বার তওয়াফ করতে হয়। ওদের পড়ার আগে কি করতে হয়, ওই তাদের নেশাব পড়া করতে হয়। এটা তাদের এই গোড়ার পাতের এটা পূর্ণ করতে হয়। করার পরে হঠাৎ করে তখন ওই এই মা বাবার বড় সন্তান তার মার মুখের মধ্যে আগুন দিয়ে দেয়, তার বাবার মুখের মধ্যে আগুন দিয়ে দেয়। তখন সে বলতেছে, হুজুর এটা কি ধর্ম, এটা কি ধর্ম হতে পারে, যে ধর্মের মধ্যে আমার মাকে আমরা ওই দিকে নিয়ে আমরা পোড়াইছি, পোড়ানোর পরে কাঠের মধ্যে যখন আমার মাকে ঢুকানো হলো, আমার মাকে ঢুকানোর পরে তার উপরে একটা কাপড় দেওয়া হয়। কাপড় কাঠ পোড়ার আগে কি হয়ে গেছে, আমার মার কাপড়গুলি আমার মার দেহ থেকে উড়ে গেছে, আমার মা বিবস্ত্র হয়ে গেছে। চতুর্দিক দিয়ে মানুষ আমার মার দেহ দেখতেছে। আমি যে মার দুধ খেয়ে আমি বড় হয়েছিলাম, আমি আমার মায়ের যে আদর স্নেহ, আমার মা আমাকে যে মুখ দিয়ে আমাকে সকাল সন্ধ্যা চুমা খাইতো, সেই মার মুখের মধ্যে আমি আগুন দিয়েছি। আর আমার মার দেহের মধ্যে পোড়া কাপড়গুলি সব পড়ে গেছে। আমার মা সকলের সামনে উলঙ্গ হয়ে গেছে। আর আমার মার দেহ থেকে যে দুধ খেয়ে আমি বড় হয়েছিলাম, তার সেই দেহ থেকে এরকম ভাবে শরীরের যে আপনার পানিগুলি নিজ দিকে পড়তেছে, চতুর্দিক দিয়া পাবলিক দর্শনে তার দর্শক যারা আছে চতুর্দিক দিয়া কিনারে দেখতেছে। অতএব এটা কেমন ধর্ম হতে পারে, যে ধর্মের মধ্যে মাকে বাবাকে সন্তানে তার মুখের মধ্যে আগুন দিতে হয়? অতএব হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি মারা যাওয়ার পরেও তো আমার সন্তানরা আমাকে আগুন দিয়া পড়াবে। অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাকে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন প্রিয় হাজিরিন, আমরা কি আদর্শ আমরা রহমতে আরবি থেকে আমরা পেয়েছি, কি ধর্ম আমরা পেয়েছি। হোক না পাপিষ্ঠ, হোক না অপরাধ, হোক না গুনাহগার, হোক না যত ফাসিক হোক না কেন, গোসল করায়া সুন্দর করে তাকে আতর সুগন্ধি মেখে নতুন কাপড় পরায়া নতুন দুলহানের বেশে সামনে নিয়ে সবাই তাকে ধর্মীয় দৃষ্টিকোণে কবরস্থ করে। আবার তার জন্য কি করি, আমরা দোয়া করি।